পরশ লেগে ত্রিভুবন জালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ তোমারি পরশ লেগে ত্রিভুবন জালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ ইতিমি হয়ে জন্ম নিলেন মায়ামিনার ঘরে জীর্ণ কুঠির মা আমিনার দিল আলো ভরে তিনি তো খোদার হাবিব নবী কমলিওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহুম্মা জোরে বলে রোদন করেন মায়ামিনা নিয়ে মুস্তাফাকে আবা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে রোদন করেন মায়ামিনা নিয়ে মুস্তাফাকে আবা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে দুঃখে কাঁদেন মায়ামিনা নিয়ে কমলিওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হলেন সিনা চাকো করে খোদা কোরআন ভরে দিলেন আর রহমতে আলম তিনি শাফায়াত ওয়ালা তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহুম্মা وعلى آله উরগলে মান সারাম আরো পড়েন ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেঘ চলে দলে দলে জাতীয় ভাষায় বলে বলে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। পক্ষীগুলি দলে দলে জাতীয় ভাষায় বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পৃথিবীর জমিনে আসমান আছে, জমিন আছে, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সবচেয়ে ভারী কোন জিনিসটা? কোরআন শরীফ, কলেমা শরীফ, বুঝছেন না? কলেমা শরীফ, সাত আসমান জমিন এক পাল্লায়, কলেমা এই দুটো নাম এক পাল্লায়, এই দুটো নামের পাল্লা ভারী। যদি বলেন তাহলে এইরকম একটা কলেমা আমাদের প্রত্যেকের অন্তত দিনে একবার পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা শুধু জলসায় বসে পড়ি আর পড়ি না। ভাই আপনাদের এই পাশে বিশাল বড় মেলা হয়েছে, হয়েছে না হয়নি? এই পাড়ায় আপনারা ভাবেন মুসলমানের ছেলেরা তাতে হাজার হাজার ছিল না, ছিল না? আজকে আমাদের বিশ্ব নবীর ঘর মাদ্রাসার উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই নবীর মহব্বত আমাদের কজনের দিলে আছে বলে? বহু যুবক রাস্তায় ঘুরছে, আত্মীয় স্বজনের বাড়ি এসে ঘুরছে, মাহফিলে আসছে। এটা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। আপনাদের মতো কিছু ভালো মানুষ থাকবে, আমার আল্লাহ দুনিয়া রাখবে। এই লক্করগুলো, ফক্করগুলো, উল্টো পাল্টা শরিয়াতের মানে খেলাফ চলনে वाला বান্দা বান্দিগুলোর বিচার আল্লাহ করবে। তুমি খাচ্ছ যার মাল, তুমি যার রাতে আরাম করছো, যার দিনে চলাফেরা করছো, যার ভাও অক্সিজেন টানছো, তার শুকরিয়া আদায় করছো না। এই ফাউ মালের, ফাউ মাল খাওয়া, ফাউ অক্সিজেন টানা, এর ব্যবস্থা একদিন হবে না? হবে না? যে ছেলেটা শরিয়াত মানে না, ইসলাম মানে না, দিন মানে না, ধর্ম মানে না, এক্ষুনি ডাক্তার যদি বলে যে তোমার বাপের অক্সিজেন লাগবে 30,000 টাকা, বলবে ডাক্তার বাবু আসি, আমি চালিয়ে যাব। কিন্তু ওর ভাবা দরকার যে আমার 14 পুরুষ আজ 100 বছর অক্সিজেন টানছে ফ্রি, 100 বছর অক্সিজেন টানছে ফ্রি, 1 টাকা লাই না। সেই আল্লাহ বলছে আরো অক্সিজেন দেবো, আরো বিশুদ্ধ অক্সিজেন দেবো, আরো নিয়ামতে ভরিয়ে দেব, যদি তোরা আমার ডাকে সাড়া দিয়ে আমার বাড়িতে আসিস। সেই রবের বাড়ি, সেই আল্লাহর বাড়ির নাম কি? জোরে বলে মসজিদ। আচ্ছা, আল্লাহ কি তার বান্দাদের ডাকে প্রত্যেক দিন? কবার করে ডাকে? 5 বার করে ডাকে। এই মৃত্যু, এই কাজ্জাব, এই শয়তানের বন্ধু, এরা কিয়ামতের মাঠে গিয়ে মিথ্যা কথা বলবে যে আল্লাহ কোনোদিন আজান কি বলে জিনিস আমরা শুনতে পাই। আজান কি? এখন দুনিয়ায় চিটিংবাজি করে পার পাওয়া যায়, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করা যাবে? তিনি তো সামিউম বাসির, রাতে যেরকম শুনতে পায় দিনে সেরকম শুনতে পায়, রাতে যেরকম দেখতে পায় দিনে সেরকম দেখতে পায়। সেই রবের চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা আছে ভাই? তাহলে আমরা যারা আজান শুনে মসজিদে যাই না, আমরা কিন্তু চরম অন্যায় করছি। এর জন্য একদিন কঠিন শাস্তি হবে আমাদের। যে শাস্তি দেবেন সেই শাস্তি দেওয়ার জায়গার নাম কি? একটু কথা বল। জাহান্নাম।
আমরা যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে সোনার চাঁদ ভাইয়ের একটু মাহফিলে আসেন। কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, এইগুলো শুনতে হবে। শোনার পরে আমল করতে হবে। করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে নাজাত দেবে। সেজন্য করে এত কষ্ট করে আপনার শাকসার গ্রামে এলাকাবাসী, মাদ্রাসা কমিটি এত খরচ খরচা করে বেহেশতের বাগানের আয়োজন করেছেন। যদি না আসেন রাস্তায় পাক খান, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কে পাক খাচ্ছে, কে কোথায় গিয়ে উল্টোপাল্টা করছে, কে কোথায় গিয়ে বসে আছে, কে গল্প করছে, কে কোন খাটে বসে আছে, কে কোথায় বসে আছে, তিনি সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের 5 বার ডাকে। মালাকুল মউত আমাদের খবর লাই কি যে কিরম আছিস না আছিস, খবর লাই? এ হ্যাঁ না বলেন না একবার, খবর লাই? একটা দুধের বাচ্চা বলছে 5 বার, আর আমরা এত বড় বড় মোটা সোটা লম্বা চওড়া দাড়ি জামা, ভয়তে বলি না, কারণ সম্মান আছে আমাদের। আরে দুধের বাচ্চায় সম্মান নেই, বলে দিই বেঁধে যায় যাক, ছেড়ে যায় যাক। আর আমরা যদি বলে 4টে বলি বা 3টে বলি, যদি ভুল হয় তো পাশের লোক খারাপ বলে, সম্মান আছে। এই জন্য সম্মানের জন্য আমরা চেপে আছি। আর এর তো সম্মান নেই, বলে দিই বেঁধে যায় যাক, ছেড়ে যায় যাক, হয়নি তো হয়নি, হয়েছে তো হয়েছে। তাহলে মালাকুল মউত 5 বার করে খবর নেয়। কবার বাপ? 5 বার। এসে বলে রেডি হ। আমরা কেউ জানি না, বলছে সকাল 10টার সময় এসছি, তুই রেডি হ, জাস্ট 12:30টার সময় তোর মৃত্যু হবে। তুই জানিস না, বিরাট খুশি মস্তানি দেখাচ্ছিস। তুই যদি জানতিস তাহলে কিছু দরুদ শরীফ পড়তিস, আর সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ পড়তিস। কোথায় মৃত্যু হবে? তুই মোটর বাইকে সোজা গিয়ে বালিঘাট থেকে উঠবি, 407 তোর মাথার খুলি বাস্ট পাল্টে 407 খুলি বাসত। এটা যদি জানতো তাহলে সঙ্গে সঙ্গে গোসল করে দরুদ শরীফ, কলমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের পাঠি দাও। সকিনার মা 11:30 চলে যাবো, 11:30 চলে যাবো, নামাজের পাঠি দাও। এই জন্য কোরআন শরীফে বলা আছে, কোন জায়গায় কোন কেতাবে বলা নাই বাপ মানুষ কখন মরে যাবে, শুধু বলছে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, গেছে ও গেছে, ওই গেছে, এই যাচ্ছে, যাবে, চলে যাবে। এই কোরআনে এই রকম কথা বলা আছে, কখন যাব। এই জন্য মৃত্যুর জন্য প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে রেডি হয়ে থাকার দরকার আছে না নাই? সেটা পাক অবস্থায়, নামাজি হালতে, দরুদ শরীফ পড়তে পড়তে, তাসবিহ পড়তে পড়তে সবসময় রেডি হয়ে থাকে যে আমি গেছি। হঠাৎ বাজারে যাচ্ছিলাম, মাথা ঘুরে উঠেছে, হয়ে পড়ে গেছি, 3 মাস সাঁকি মেরেছি নি। বলছে কাকা এক্ষুনি ব্যাগ আনলো, কাকা গেল কি করে? বলছে কাকা ফাসিলিপে পড়ে গেছে। আরে যদি না পড়ে যেত কাকা মরতো না। যে কোনো ওসিলায় আল্লাহ পাক ডেকে নেবে, আমরা কখন মরবো জানি না। মাদ্রাসায় বুখারী খতম করে মাওলানা পাগড়ি নিয়ে 2 জন ছেলে বাড়ি গেল। কিছুদিন পরে হঠাৎ করে সেই 2 জনা মানে রোগে আক্রান্ত হলো, মারা গেল। একেবারে নওজোয়ান তরুণ, কে কখন যাবে আল্লাহর কসম আমরা কেউ জানি না। সেই জন্য আল্লাহ 5 বার ডাকছে, বান্দা ভালো জায়গায় যেতে চাস আমার বাড়ি আয়, ভালো মন্দ স্বাদওয়ালা জিনিস খেতে চাস আমার বাড়ি আয়। আর তোরা যদি আমার বাড়ি না আসিস, তোদের ওই নিয়ামতের স্বাদ আমি আল্লাহ তুলে নেব। সেই জন্য দেখেন যত সবজি আছে, যত মাছ আছে, ইলিশ মাছ খাচ্ছে কি, সিলভার কাপ খাচ্ছে, কিছু পাওয়া যায়? আগে ইলিশ মাছের ঝোল 1 চিমটি নিলে পুরো ভাত খাওয়া হয়ে যেত, তো ঝাড়া মারতে, এত তেল দিতে হতো না। আর এখন তেল দিয়ে মাছ খাওয়ার সময় কি মাছ কিছু বল, ইলিশ নাকি নাকি সিলভার কাপ কিনে আনলি নাকি মাছ? এই সিলভার কাপ মাছ চেনেন তো? পালং শাক খাচ্ছি কি মূলো শাক খাচ্ছি পাওয়া যায় না। আগে মূলো শাক ভাজা করলে মূলে একটা গন্ধ থাকতো, বিরাট ভালো লাগতো। এখন কিচ্ছু পাওয়া যায়, কোনো ফলের স্বাদ নেই, কোনো চালের স্বাদ নেই।
নতুন চাল নতুন ধান যদি বাড়ি এনে ভাঙানো হতো, আশপাশে গ্রামের মানুষ খবর পেতো ওদের বাড়ি নতুন ধান ভাঙছে, চল একটু খুঁত খেয়ে আস। খুঁত পকেটে করলে বাজারে যেত, বললে এখনকার যুবকেরা হাঁড়ি চেবাতে চেবাতে যাবে, মনে হচ্ছে চিনি খাচ্ছে। গুঁড়ো খেত, গুঁড়ো ঢেকির মুখে একটা মিহি গুঁড়ো বার হতো, ওই গুঁড়ো এরকম গুড়িয়ে নিয়ে খেয়ে দেখবে চিনির মতো মিষ্টি। পান্তায় চিনি দিতে হতো না। ফ্যান শুধু বলছো মা ফ্যান গালবি কখন বল, ফ্যানটা আমি খাবো, লাল ফ্যান, লাল। আর সেই রকম মিষ্টি যারা মুরব্বীরা আছে, আমরা মিথ্যা কথা বলছি কি বাবু? হ্যাঁ, ফ্যান চিনির মতো মিষ্টি নাকি বলবো? এই দেখ বাপজি বলছে ঠিক আছে, কই এখন নতুন চালের ফ্যান নে কই মিষ্টি দেখান দি, মনে হচ্ছে কন্ট্রোল তো ধরে নিয়ে। আল্লাহু আকবার, এই নিয়ামতের স্বাদ আল্লাহ তুলে নিচ্ছে। কারণ কি জানেন, গরু যখন বাঁধা হয়ে যাবে ও আর ভুসি দেবে না, গমের ভুসি দেবে না, মুখ চুনি দেবে না, ডালের ভুসি দেবে না, ছোলার ভুসি দেবে না। বিশাল লেগে যাচ্ছে এর উপরে, যে কপালে আগুন দেবো, এবার এর কপালে বাস ফেলবো। এর কিনেছিলাম খাদ্য খাওয়াচ্ছিলাম, বাচ্চা দুধ দেবে বলে, জানোয়ার ধর্ম ফেল করে। পশু, এ পশু, এ গাবি গরু, এর ধর্ম হলো বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। আর জাবনা দিবি না। গিন্নি বলছে আমরা গুলো কথা বলে ভুসি খাইছি, তাহলে কি করবে? না খাইয়ে মেরে ফেলে দেবে। বলছে দুটো করে খড় খুঁজে দে, আর আমি কষাই ঠিক করছি, ওর কপালে আগুন জ্বালাবো। এই কথা ঠিক না ভুল? বলছে দুটো করে খড় খুঁজে দে, ওর মাথায় বাস ফেলবো। জীবনে কেউ ওই গোয়ালে ঢুকে গরুটার আগে বাড়ি মারতে পারেনি। এই গোয়ালে যাবি না, আমার সোনার গরু রে বাবা, হ্যাঁ ভালো আছি মা, ভালো আছি মা। গোয়ালে ঢুকে তো সেই মার বাড়ি মারতেছে, মা বাচ্চা দেয়নি আর দুধ দেয়নি বলে। গাভী গরুর ধর্ম হলো বাচ্চা দুধ দেওয়া। যে গরুটার গায়ে কেউ হাত দেয়নি সেই গরুটা সাপটা করছে। কোষাই এসে কিনে লিপ্পার কানে দড়ি বেঁধেছে, বলছে বড্ড মোটা সোটা আর বড্ড লাম মারে না, বলছে বলে কানে দড়ি বেঁধে যেই টেনেছে ঠেকরে উঠেছে, ওইভাবে সাবাট করে কানে বাড়ি মেরেছে। যেই মেরেছে গরু বলছে হাম্মা, তাও মালিকের ডাকছে জমা মারছে। মালিক বলছে ফের মুখি মার, মুখি মুখি মার, মুখি মার। ফের কষাই মেরেছে, মারার পরে যাচ্ছে না, শুয়ে পড়েছে। বলছে ভাব খারাপ, বলছে জবাই করে ভ্যানো তো, ওর কপাল আগুন দে। ও এতদিন হারাম পাউ মাল খেয়েছে, ও ধর্ম করেনি। আল্লাহর কসম, আমরা যারা বাহাদুরি করছি, মোস্তানি দেখাচ্ছি, মানে বিভিন্ন রকমের মোটর বাইক নিয়ে ক্যালি মারছি, বুলেট নিয়ে পিক আপ দিচ্ছি, কত রকম মোস্তানি কেদানি, নামাজ নাই, পেশাব করে পানি নাই, সুদ মদ জেনা ব্যভিচারী, আল্লাহ পাক আমাদের একদিন কোষার হাতে তুলে দেবে। আর তখন মারবে আর বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে দাঁতে দাঁতে মার, দাঁতে মার। এজন্য পৃথিবী এত জায়গায় অত্যাচার হচ্ছে, এত জায়গায় মুসলমানদের মারছে, এত জায়গায় কচুকাটা করছে। কোন জায়গায় দেখেছেন আল্লাহর মদদ হয়েছে? আল্লাহ দেখিয়েছে, দেখেছে যারা মারতে তারা বেহুশ হয়ে পড়ে গেছে, বন্দুকগুলো ফাটেনি, বন্ধ হয়ে গেছে, তাদের হাত পা গুলো ধরে গেছে। আগের জামানায় হতো খাজা মহিউদ্দিন চিশতি মারতে গেছে, স্টপ হয়ে দাঁড়িয়ে গেছে, পা মাটির ভিতর ঢুকে গেছে। বলছে পানি দেবো না, দিতে হবে না। এখন না পানি নিয়েছে, সাগর শুকিয়ে গেছে। ওই এখন যত লোক আছে পুকুরতে পানি দিতে দেখি শুয়ে, পুকুর শুয়ে দেখি আরো বাড়ি একবার না তুললে পানি বলবে আরো দুবার না হয়ে যায়। কিচ্ছু নেই, শেষ। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ পাক আমাদের উপরে এখনো আল্লাহর রহমত বর্ষণ করে, আল্লাহর নিয়ামত দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন। সোজা হয়ে যাও, নাইলে যখন সাপটা হবে আল্লাহ বললে আল্লাহ ঠেকাবে না। ওই গরু যত বলুক মালিক বাবা, মালিক শুধু বলবে মার, আমি অর্ডার দিচ্ছি মার। এজন্য আল্লাহ এখনো প্রত্যেকদিন কবার ডাকছে 5 বার। জোহরের সময় বলছে আয় বাবা আয়, চলে আয়। আসরে বলছে চলে আয়, মাগরিবে বলছে চলে আয়, এশার সময় বলছে চলে আয়, ফজরে বলছে চলে আয়। এ কলঙ্ক আসে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আস্তে আস্তে করে নিয়ামতের স্বাদ তুলে নেবেন, রিজকের স্বাদ তুলে নেবেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে, আমি তো আল্লাহ রিজকের মালিক, রুজি দেই। ও ভাইরা বাবাদিরা মুসলমানেরা, 100-র ভিতরে
95 জন মুসলমান এরা দুনিয়ার প্রেমে পড়ে গেছে, নেশায় পড়ে গেছে। এই নেশা একটু কমাতে হবে, কারণ দুনিয়ার যে নেশায় পড়েছি, কেউ পড়েছি মদের নেশা, কেউ পড়েছি সুদের নেশা, কেউ পড়েছি গাঁজার নেশা, কেউ পড়েছি নারীর নেশা, কেউ পড়েছি ব্যবসার নেশা, কেউ পড়েছি চাকরির নেশা, কেউ পড়েছি দোকানের নেশা, কেউ পড়েছে জমি জমা বিক্রি করে প্রমোটারির নেশা, কেউ পড়েছে এমনি করে ও কলিজার টুকরারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নেশা। তাই এখনো পর্যন্ত কিছু মুরব্বিয়ান, কিছু যুবক আছে জোয়ান ও কলিজার টুকরা ভাইয়েরা, জামাতে 5 ওয়াক্ত দেখা যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এই রকম মুমিন একজন আল্লাহ পাকের দুনিয়ায় থাকবে, আমার আল্লাহ দুনিয়া রাখবে। তবে সুদের নেশা, মদের নেশা, নারীর নেশা কারণেওয়ালাদের জন্য আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেন, এদের এমন এমন গজব দেব, এমন এমন শাস্তি দেব, এমন এমন ভূমিকম্প দেব, এমন এমন ঝড় দেব, যা ওর বাপ দাদা 14 পুরুষ দেখিনি। এদের জন্য অনায়াসে ঘুরছে আর খাচ্ছে, ইচ্ছা মতো চলছে। আজকের মসজিদগুলো চিকচাক হলো কিন্তু ফাঁকা। আগের মুরব্বীগুলো কাদায় নামাজ পড়েছে, মসজিদে গিয়ে দেখছে মসজিদে কাদা হয়ে গেছে, ওতেই নামাজ পড়ছে। খেজুর পাতার পাটি, ছেঁড়া পাটি যুগ যুগ ধরে পড়ে আছে। একটা পাটির বয়স 14-15 বছর, কিচ্ছু নেই, তাই নামাজ পড়ছে। ঝড় তুফানে মসজিদে চলে আসে। এরা মসজিদে প্যারিস, মসজিদে পুট্টি, মসজিদে এসি, মসজিদে মার্বেল, তবু নামাজ পড়তে আসে না। সেই টালির ঘরে কুনের ভেতর পড়ে আছে, নোংরা খেতা গায়ে। উঠে মসজিদ যা, তোর বাড়িটা দুতলা করে মালিকের কাছে বল। আল্লাহ অনেক ধনী না? আল্লাহ ধনী না? ধনী না, অনেক টাকার মালিক না? তাহলে কত বড় বব্বর হলে, কত বড় অজ্ঞ হলে, কত বড় শুকনো হলে, যিনি টাকা দেবেন বলে ওয়াদা করেছেন, যিনি সবকিছু দেবেন বলেছেন, সেই মালিকের বাড়ি যায় না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ বলে, বান্দারে চলে আয়, চলে আয়, চলে আয়, বাড়ি করবি আমার কাছে আয়, গাড়ি করবি আমার কাছে আয়, জমি কিনবি আমার কাছে বল। আমি এমন একজন ধনী, আমি এমন একজন মালিক, আমি এমন একজন স্রষ্টা, আমি এমন একজন রব, তোরা যে যা বলবি আমি দিয়ে দেব সব। আমি আল্লাহ বল, বান্দা আমি কোনটা পারি না? আমি রাতের মধ্যে থেকে দিনকে বাহির করতে পারি। আমি মুর্দা থেকে জীবিতকে বাহির করতে পারি। আমি আল্লাহ জীবিত থেকে মুর্দাকে বাহির করতে পারি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও ভাইরা, বাবাজিরা, ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ কোনটা পারে না বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরা যদি আমার স্মরণ করিস, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা যদি এক বিগত আসিস, আমি আল্লাহ একাত যাব। তোরা যদি হেঁটে আসিস, আমি আল্লাহ ছুটে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা সব জানিনা, মুসলমান মানি না, তাই হাতে ধরে পায়ে ধরে বলি, মানার নাম ঈমান না, শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। আমি গুনাহগার সাইফুল্লাহ আপনাদেরকে বোঝাচ্ছি, কিছু কিছু মানুষ আছে দুনিয়ার জমিনে, এই জলসায় এসে ঘরে কেউ বলবে ভণ্ড, কেউ বলবে কিছু বোঝে না, কেউ বলবে বাজে কথা বলছে। এরাই তো অরিজিনাল নবীর দুশমন ছিল। আল্লাহর কসম, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা যখন বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতেন, কেউ বলতো ভণ্ড, কেউ বলতো জাদুকর, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো নবী না। এই কথা বলতো না, বলতো না, জোরে বলেন।
কেউ বলতে বাজে লোক, কেউ বলতে আব্দুল্লাহর বেটা মৃত্যু, কেউ বলতে জাদুকর। এ তো বিরাট গণক। এর ভিতর থেকে যারা মেনে নিয়েছে, আমি তো আমার কথা আজকের শাকসার মাদ্রাসায় বলবো না, আমি বলবো আমার আল্লাহর কোরআনের কথা, আমি বলবো আমার রাসূলের জবানের কথা। ও কলিজার টুকরারা, এই রাসূলুল্লাহর যারা দুশমন ছিল, চিটিংবাজি করেছে, আল্লাহ পাকের দুনিয়া, আল্লাহ পাকের দুনিয়া থেকে আমার আল্লাহ পাক তাদের নাস্তানাবুদ আর বরবাদ করে দিয়েছে। আর যারা রাসূলুল্লাহকে মেনেছে, নবী বলে মেনেছে, আল্লাহকে আল্লাহ বলে জেনেছে, চিনেছে, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদের উপরে রাজি হয়ে গেছে।